তাহলে এই হলো আমাদের কাটা ব্যানানা ম্যাঙ্গো। এর থেকে আমি একটা টুকরো নিয়ে একটু টেস্ট করে দেখি জিনিসটা কেমন। বাহ, একেবারে যে দুর্দান্ত হিমসাগরের মতো মিষ্টি এ কথা বলা যাবে না, তবে ভালো মিষ্টি। তবে এটার মধ্যে একটা টক মিষ্টি ব্যাপার আছে। আমাদের হতে পারে আমটা একটু পাকতো, বাট আমার কাছে তো পাকাই মনে হচ্ছে। রং দেখেও আমাদের দেখুন, রং যা আছে তাতে এটাকে পাকাই মনে হচ্ছে। তো এখনো বেশ টাইট আছে আমটা, এবং একটু পাকতো, টক মিষ্টি স্বাদের, অর্থাৎ খেতে খুবই সুন্দর। মানে আপনারা যদি মনে করেন যে হিমসাগর বা আম্রপালির মতো একদম কড়া মিষ্টি গোছের আম হবে, সেটা কিন্তু নয়। মিষ্টি, কিন্তু এটা টক মিষ্টি ভাব আছে এবং একটা সুন্দর ফ্লেভার আছে। তার থেকেও যেটা বড়, এই খোসাটা দেখুন একদম পাতলা। যদি খোসার এজটা দেখুন, একদম পাতলা খোসা, ফলে এর মাংসালো অংশটা খুব বেশি। আর এই আমের আরেকটা আমটা একটু পাকতো, এটা ঠিক। এবার দেখুন, বাহ, খোসাটা কতটা পাতলা, একেবারেই পাতলা। এবার এই আমটার মধ্যে একটা সুন্দর স্মেল আছে, এটা ঠিক। তবে যেটা বললাম যে কে কি বলেছে আমি জানি না, আমার কাছে যেটা প্রথমবার টেস্ট করে লাগলো, আমি প্রথমবারই টেস্ট করছি। এবং এই আমের একটা স্পেশালিটি হচ্ছে এই খোসাটা, এটা আমি আগেও দেখেছি, এই খোসাটা দেখুন সুন্দর ছেড়ে উঠে আসে। অর্থাৎ হিমসাগর বা ইসেতে যেটা আপনি পারবেন না, দেখুন আমি ছাড়াচ্ছি, পুরো আমটা আলাদা হয়ে বেরিয়ে চলে এলো সলিড। এটা একটা খুব সুন্দর, এবং তখনই বুঝতে পারবেন আপনি কতটা পাতলা আমের খোসাটা। সুতরাং এটা থেকে আমরা বলতেই পারি যে বাহ, একটা সুন্দর গন্ধ আছে। গন্ধটা অনেকটা আমরা ফজলি আম খেয়েছি অনেক ধরনের, একটা ফজলি আমের একটা স্পেশাল গন্ধ পাওয়া যায়, সেরকম টাইপের একটা গন্ধ আছে। একটু টক মিষ্টি স্বাদের আম, 90% ভক্ষণযোগ্য, কারণ খোসা পাতলা এবং আটিটা তো আপনারা দেখেছেনই অসাধারণভাবে, অসাধারণ, একদম পাতলা আটি, একদম ব্লেডের মতো আটি। তো আমার রেকমেন্ডেশন হলো আপনারা প্রত্যেকে এই ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই বাড়িতে লাগান। যদি দুটো আম গাছ করেন, তার মধ্যে একটা হতে পারে আপনাদের কাটিমন, যেটা সারা বছর আপনাকে আম দেবে, মোটামুটি 3 মাস 4 মাস পর ঘুরিয়ে ঘুরিয়ে আম দেবে, এবং মিষ্টি জাতের আম এবং ভালো জাতের আম। মানে নর্মালি 12 মাসি আমের প্রতি আমাদের একটু না কুচু আছে, কারণ এগুলো স্বাদে গন্ধে আদতেও ভালো হয় না। কিন্তু এখন অবধি যত কাটিমন আম, মানে যত আম 12 মাসি আম বেরিয়েছে, তার মধ্যে কাটিমন হচ্ছে বেস্ট 12 মাসি আম আমার মতে, যেটা স্বাদে গন্ধে ফলনে সমস্ত দিক থেকেই বেশ ভালো 12 মাসি আমের মধ্যে। তো সেটা একটা রাখতে পারেন। আর অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো, তার কারণ এটা থোকায় থোকায় ফলে, বিয়ারিং ক্যাপাসিটি খুব ভালো। আঙুর যেরকম থোকায় ফলে, সেরকম এটা থোকায় থোকায় ফলে। আর প্রত্যেক বছরের বিয়ারিংয়ের, অর্থাৎ রেগুলার বিয়ারিং, এর ফলন অত্যন্ত ভালো, দেখতে সুন্দর আমটা, এর 90% ভক্ষণযোগ্য, এবং এর কিপিং কোয়ালিটিও খুব ভালো। অর্থাৎ যে আজকে আমি আমটা কালকে রাতে পেরেছি, আমি আজকে খেলাম, এটাকে অন্তত আরো 4 থেকে 5 দিন আমি বাড়িতে রাখতে পারতাম, এবং আমটার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আছে। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন এর স্বাদটা একেবারে আম্রপালি বা হিমসাগরের মতো কড়া মিষ্টি গোছের, তা কিন্তু নয়। একটু টক মিষ্টি স্বাদের আম, কিন্তু খেতে খুব ভালো, এবং এর গন্ধ একটা খুব সুন্দর। তা এটাই রইলো আমার প্রথম টেস্ট রিভিউ আপনাদের ব্যানানা ম্যাঙ্গোর জন্য, আমার গাছের প্রথম আম। আপনারা প্রত্যেকেই লাগান, নিজের গাছের নিজের ফল, বিষমুক্ত ফল খান। সকলে ভালো থাকুন।